আপনি চুপ করেন, উত্তর নেন। না থামেন। পীরের সামনে মহিলার যাওয়া যাবে না, আমি এই পক্ষের লোক। আপনি কি বলছেন, যাওয়া যাবে না? যাবে না? আরে খানকা হলে কি হবে? কোন খানকাতে বেটি ছেলে যাচ্ছে না যাচ্ছে, আমাদের কি, আমরা দায়িত্ব নিয়ে বসে আছি সবারই। না, উনি যাওয়ার পক্ষে। যাওয়ার পক্ষে? হ্যাঁ। মহিলাদের পীরের সঙ্গে ওপেনলি মেলামেশা সাক্ষাৎ করা হারাম, চলবে না, কোনো মতেই নয়, কোনো মতেই জায়েজ নয়। দুই চার জনের জন্য পুরো সুন্নিয়াত আমাদের কলঙ্কিত হচ্ছে, আমাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এখন আমরা মাজারে যাচ্ছি, আমি নিজে পাথর চাপড়ি মাজারে গিয়েছি, সেখানে আমি জিয়ারত করছি, একজন মহিলা আমাকে ধাক্কা দিয়ে মাজারে ঢুকে চলে গেল। কোন শরীয়তে জায়েজ লেখা আছে? পান্ডুয়া আমাদের মার্কাজ, পান্ডুয়া শরীফ আমাদের মার্কাজ, আমাদের ওলিরা ওখানে শুয়ে থাকেন, কিন্তু ঈমান শর্তে বলুন, যেদিন পান্ডুয়ার উরুস হয় সেদিন মহিলাদের আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য থাকে? কবরের উপরে বসে খাওয়া দাওয়া হয়, কবরের উপরে স্বামী স্ত্রী বসে আড্ডা দেয়, কবরের উপরে ছেলে মেয়ে নিয়ে টিফিন খুলে খায়, এটা শরীয়তে জায়েজ? কোনো মতেই নয়। ভুল ভুল, খানকাতে হলেও ভুল, কাবা ঘরে হলেও ভুল, ভুলের সঙ্গে কোনো আপোষ চলবে না। একমাত্র কাবা ঘর ছাড়া অবাধে নারী পুরুষ একসঙ্গে মেশা যাবে না। কাবা ঘরে যাওয়ার হিকমত হলো এটাই, আল্লাহ পাক বলেন, শোন বান্দা, তোদের সামনে আমি মহিলা দেব, মহিলাদের মুখও খুলিয়ে রাখবো, কিন্তু তোদের গর্দান উঁচু করা আমি খোদা হারাম করে রাখবো। আমি বাঘ আর ছাগলকে এক ঘাটে পানি খাওয়াবো, মাঝখানে আমার হুকুম চলবে। ওখানে যদি তুই ওর দিকে তাকাস আর ও তোর দিকে তাকায়, আর দুনিয়ার কোনো খারাপ অবস্থা যদি মনে চিন্তা আসে, তোদের এ দুনিয়া বরবাদ হবে, তোদের ও দুনিয়া বরবাদ হবে। মাজার হোক, পীরের খানকা হোক, রুলস ফর অল, নিয়ম সব জায়গায় একই হবে, মহিলা কোনো জায়গায় যাবে না। আমাদের সমাজে বেশ কিছু মানুষ দেখছি বলছে এখন 7 বার আজমির গেলে একটা হজের সওয়াব হয়ে যায়। কোন পাগলে বলেছে কত 7 বার আজমির গেলে হজ হয়ে যায়? 7 বার কেন, 70 বার আজমির গেলে হজ হয় না। দিনাজপুরের দিকে একটা পীর সাহেব বেরিয়েছে, এই পীরের চারিদিকে ছেলে আর মেয়ে ঘুরছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এদের কথা হলো এই, আমাদের পীরের নাম হলো জিন্দা কাবা। খবরদার নয়, একমাত্র কাবা ঘর ছাড়া কোনো ঘরের তাওয়াফ করা চলবে না। মেয়েরা কি মাজারে যেতে পারবে? মেয়েদের জন্য যদি জুমা মসজিদে যাওয়া মানা হয়ে যায়, মাজারে যাবে কি করে? মেয়েদের জন্য যদি বা ঈদ মানা হয়ে যায়, জামাতে যাবে কি করে? মেয়েদের জন্য যদি জামাত মানা হয়ে যায়, মাজারে যাবে কি করে? মহিলারা মাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতেই পারবে না। দিল্লি গেল ডাক্তার দেখাতে, আসার সময় খবর পেল এই পাশে নিজামুদ্দিন আউলিয়ার মাজার রয়েছে, ওখানে বসে বাড়িতে ফাতিহা করে নিল, আল্লাহ ওলির ওসিলাতে আমার দোয়া কবুল করে নাও। এটা আলাদা জিনিস, ঠিক আছে? উদ্দেশ্য করে বের হতে পারবে না, মহিলারা মাজারে যেতে পারবে না। হ্যাঁ, আজকাল আমাদের সমাজে চলছে এগুলো। স্বামীকে বাড়িতে রেখে উনি চলে যাচ্ছে গাড়িতে, অথচ স্বামী ছিল গাড়িতে যাওয়ার জিনিস, তাকে রেখে গেল বাড়িতে। খবরদার, ফার্স্ট কথা হলো এই, স্বামীর অবাধ্য হওয়াই হারাম। স্বামী যদি মানা করে মাজারে তোমার যাওয়া যাবে না, তো আগে থেকে তো হারাম ছিল, এটা ডবল হারাম হয়ে স্ট্যাম্প হয়ে গেল। স্বামী যদি মানা করে আজকের জলসা বাড়িতে তোমার যাওয়া চলবে না, আমার সেবাতে থাকো, জলসা বাড়িতে আসা চলবে না। যদি স্বামী বলে পীরের দরবারে যাওয়া চলবে না, আজকের আমার এখানে থাকতে হবে, কাজ আছে আমার সংসারে, সেটাই করতে হবে। স্বামীর কথা মানাটাই হলো একান্ত আবশ্যক। আসুন আপনাদেরকে আজকের 2-4টে ওলিদের সম্পর্কে একটু শোনাই। হযরতে আবু ইয়াজিদ বিস্তামি বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা বান্দা ছিল, তার নাম কি আবু ইয়াজিদ বিস্তামি। তো আবু ইয়াজিদ বিস্তামি ইন্তেকাল করেছেন, ওনার কবরে দুজন ফেরেশতা এসেছে, জিজ্ঞাসা করেছে মান রাব্বুকা, তো রব কে? তো আবু ইয়াজিদ, মাশাআল্লাহ, আসামউদ্দিন সাহেব কত আছে?
আসামউদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করেন। ধরুন নামটা নোট করে নেন। আচ্ছা, তো আবু ইয়াজিদ বিস্তামি কবরে শুয়েছেন, দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, মান রাব্বুকা, তোর রব কে? তা আবু ইয়াজিদ বলছেন, আমার কবরে ঢুকে প্রশ্ন শুরু করে দিলে সালাম না দিয়ে, সালাম দিয়ে তো কালাম শুরু হয়। দুইজন ফেরেশতা কবর থেকে বেরিয়ে গিয়েছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবু ইয়াজিদ তোর রব কে? আবু ইয়াজিদ বলছে, আমাকে মুসলমান মনে করে সালাম দিলে না কাফের মনে করে সালাম দিলে? তো আরে ভাই, সালাম তো মুসলমানকেই দেয়, কাফেরকে সালাম তো দেয় না। তা বলছে, যাকে সালাম দিচ্ছ মুসলমান মনেও করছো, তাকে জিজ্ঞাসা করতে হয় যে তোর রব কে? মুসলমান, ফের আমি বলবো আমার রব কে? তো এই দুইজন ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ এ কোন বান্দার কবরে আজ তুমি পাঠালে? সালাম দিয়ে ঢুকিনি সে প্রশ্ন করলো, আর সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম তোর রব কে, তো সে প্রশ্ন করলো। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু আবু ইয়াজিদ আল বিস্তামি, আরে ও হলো আমার একজন পাগল, আমার আশিক আবু ইয়াজিদ, বুস্তাম দেশের ইয়াজিদ। ও হলো আমার মাস্ত, আমার দিওয়ানা। ও দুনিয়াতে থাকতো মস্তির অবস্থাতে, ইন্তেকাল করেছে এই হালাতে, আর ওকে কবরে শোয়ানো হয়েছে এই অবস্থাতে, আর কিয়ামতের দিনে পাগলামি করতে করতে উঠবে, এবং এই হালাতে ইনশাআল্লাহ ও সাকসেস হয়ে জান্নাতেও পৌঁছবে। সেই জন্য সমাজে যারা বেশি হুঁশিয়ার হয় এরাই ধরা পড়ে যায়। আশিক হতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইশক, তার মুহাব্বত অন্তরে জন্মাতে হবে। এবার আসুন একজন লোকের কথা শোনাই, তার নাম হলো হযরতে ইব্রাহিম বিন আদহাম। হযরতে ইব্রাহিম বিন আদহাম বড় আল্লাহর ওলি ছিলেন, বড়। তো ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক इब्राहिम बिन अदहामेर जिक्र करे बार बार। जी वो क्या करना है, उसको खींच दीजिए ना, ठीक ठीक, उसको खींच ले, हवा हो रही है, उसको खींच ले, खींचो खींचो, टानो टानो, हाँ अरे खींचो ना, हाँ बस बस छोड़ो छोड़ो, मैं आ गया मतलब जलसा खत्म है, अब क्यों टेंशन लेते हो। अच्छा तो सुनें, हजरत इब्राहिम बिन अदहाम, আল্লাহ পাক বলেন ফেরেশতা তোমরা পরীক্ষা নেবে, যাও অমুক পাহাড়ের মাঝখানে ছাগল চড়াচ্ছে আমার দরবেশ। ফেরেশতারা এসেছে, পিছন থেকে আওয়াজ দিয়েছে আল্লাহ। ইব্রাহিম মুখ ঘুরিয়ে বলছে আমার আল্লাহর নাম এত সুন্দর করে কে শোনালে, আর একবার শোনাবে? ফেরেশতা মানব আকৃতিতে বলছে হ্যাঁ শোনাবো, কিন্তু খালি হাতে নয়, আমি কিছু নেব। তো কি নিবে, কি দিতে পারবে? বলছে যাও, আমি 300 বকরির মালিক আছি, 100 বকরি আমি তোমাকে দিয়ে দিচ্ছি, একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে দাও। শুনিয়ে দিয়েছেন আল্লাহ। ও যখন যেতে আরম্ভ করেছে, পিছন থেকে আওয়াজ দিচ্ছে ভাই আর একবার কি আল্লাহর মধুমাখার নামটা তুমি শোনাবে না? বলছে কি দিবে? বলছে আরো 100 বকরি তুমি নিয়ে নাও। আবার শুনিয়ে দিয়েছে, ফের ধরেছে, আরো 100 নিয়েছে, 3 বারে 300 বকরি ওর কাছ থেকে নিয়ে নিয়েছে। চতুর্থ বারে লোকটা যখন চলে যাচ্ছে, হযরত ইব্রাহিম বিন আদহাম পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরেছে, ভাই স্রষ্টার মধুমাখা নাম কি আরো একবার শোনানো যাবে না? তা বলছে শোনাতে তো পারি, কিন্তু তোমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই, তো কি দিয়ে তুমি শুনবে? তা বলছে 300 বকরি চড়ানোর জন্য একটা রাখাল তো লাগবে, তোমার দ্বারা তো সম্ভব হবে না, তো আমি আজ থেকে তোমার রাখালি করব, একবার আমাকে ওই নামটা শুনিয়ে দিয়ে দাও। হলো, শুনিয়ে দিয়েছেন। লোকটা এক্ষুনি 300 বকরির মালিক ছিল, জমিদার ছিল, জমিদারিও গেল, অপরে দাসত্বে গিয়ে নিজে দাস হতে চাই। ফেরেশতা যাওয়ার সময় বলছে ধর, আমি কোন দুনিয়ার ফকির নয়, আমি হলাম আসমানের ফেরেশতা, তোর বকরির আমার প্রয়োজন নেই, মালিক তুই আছিস, তুই নিয়ে নে। কিন্তু শোন, আল্লাহ পাক তোর নাম জাহান্নামীদের লিস্টে লিখেছে, কি বলছিস বল? এটাই ছিল শেষ পরীক্ষা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদহাম নাচতে আরম্ভ করেছে, আনন্দে খুশিতে তড়পাচ্ছে। ফেরেশতা বলছে তো আজীব পাগল, বলছি তোর নাম লিখেছে আল্লাহ জাহান্নামীদের খাতাতে, তো হাসছিস কেন?
বলছে আরে আমি যা নগণ্য, আমি যা অধম, ভেবেছিলাম যে আমার নাম কোনো খাতায় উঠবে না, জাহান্নামেও উঠবে না, জান্নাতেও উঠবে না, যে কোনো একটা খাতায় উঠেছে, আর মাওলা যখন নিজে হাতে লিখেছে আমি সাকসেস হয়ে গিয়েছি। কি আকীদা, কি মহব্বত! এ বলছে শোনো, ইবাদত করা ছিল আমার দায়িত্ব, পানিতে দিবে কি আগুনে দিবে ওটা মাওলার ইচ্ছা, কিন্তু কিয়ামতের দিনে আমি খোদাকে একটা কথা অবশ্যই জিজ্ঞাসা করব, আয় খোদা, এক পাল্লাতে আমার পাপ রেখে দে, এক পাল্লায় তোর রহমত রেখে দে, যেটা ভারী হবে ফয়সালা সেদিকে করে দে। তো যদি এক পাল্লায় আপনার পাপ দেওয়া হয় আর এক পাল্লায় খোদার রহমত দেওয়া হয়, তো 100% রহমত ভারী হবে, পাপ কোনোদিন ভারী আল্লাহর রহমতের সামনে ভারী হতে পারে না। তো আমি অবশ্যই জান্নাতে যাব। দেখুন, বুজুর্গদের জীবনী মাঝে মাঝে পড়তে হয়। একজন লোক ছিল, তার নাম বিশর আল হাফি। হাফি মানে হচ্ছে চপ্পল বা জুতা। তো এই ওলিটা সারা জীবন খালি পায়ে হাঁটতেন, উনি জুতা কোনোদিন পরতেন না। একদিন ফজরের নামাজের পরে ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়েছেন, হয়ে বলতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোক জিজ্ঞেস করছে, হুজুর, জামে মসজিদের ইমাম তো আপনি, মরণের কোনো খবর তো এখনো আপনার কাছে আসেনি, কার জন্য পড়লেন? বেচারে বেশের আর নেই রে, বেশের আর নেই। বলছে হুজুর, বলি তো কালকে রাতেই ছিল, আপনি কি করে জানলেন? বলছে মসজিদ থেকে বের হওয়ার পরে দেখলাম রাস্তাতে ঘোড়ার গাধার পায়খানা পড়ে রয়েছে, আমি জেনে গিয়েছি যে হযরত বিশর আল হাফি খালি পায়ে চলতেন, তো উনি যে যে রাস্তা দিয়ে হাঁটতেন চতুষ্পদ জন্তু এই রাস্তাতে পায়খানা করত না। আজকের ফজরের নামাজের পরে মরণ খবর না আসলেও আমি গরু ছাগলের পায়খানা দেখে ধরে নিয়েছি যে ওলি নেই, ওলি থাকলে এই রাস্তা থেকেও পায়খানা করে না। পরে খবর নিয়ে দেখা গিয়েছে হ্যাঁ, বিশর আল হাফি ফজরের আগে তিনি ইন্তেকাল করেছেন। নিজের লাইফ যদি বানাতে হয় এই রকম বানাতে হবে। শুনেন, একজন বুজুর্গ ছিলেন, কি প্রশ্ন এগুলো সুদ, আচ্ছা আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন ওলি ছিলেন, হযরতে সিররি সখতি, বড় বাপের বড়। উনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তার ধারে একটা মাতাল মদ পান করে শুয়ে আছে, এবং এত বেশি ড্রিঙ্ক করে ফেলেছে মুখ থেকে ফেনা ছুটছে, আর ওই মাতলামি অবস্থায় বসে কি করছে আল্লাহু আল্লাহু আল্লাহু। হযরতে সিররি সখতি পাশে চায়ের দোকানে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে মুখটা ভালো করে ধুইয়ে দিয়ে উনি চলে গেলেন। যে মুখ দিয়ে মদের ফেনা বের হচ্ছে ওই মুখ দিয়ে আল্লাহর নাম। পরে যখন নেশায়ের কাটলো, সারা দেশের লোক লাঞ্ছনার ভৎসনা করছে, আরে সারা দুনিয়া যাকে সম্মান করে সিররি সখতি, যাকে দেখলে চোর সাইড হয়ে যায়, মাতাল দোকানে ঢুকে পড়ে, আজকে তুই মদ পান করে তার সামনেই পড়ে গেলি। গুনাহগার আমরাও, কিন্তু বেশের আসছে, গুনাহগার আমরাও, অমুক ওলি আসছে, গুনাহগার আমরাও, অমুক মুফতি আসছে, দেখলে কিন্তু পাপী লোকেরা মাতালরা একটু সাইড হয়ে যায়, যে কোনো আলেম ওলামা আসলে। তো আজকের সিররি সখতির সামনে তুই পড়ে গেলি। বলছে তাই নাকি, কি হয়েছিল? বলছে তুই নেশার ঘরে বকছিলিস, আল্লাহ আল্লাহ করছিলিস, বেশের আমাদের কাছ থেকে, আমাদের হাত থেকে পানি নিয়ে তোর মুখকে ধুইয়ে দিয়ে চলে গিয়েছে। আচ্ছা তাই নাকি? বাড়ি গিয়েছে, কি মন পরিবর্তন হয়েছে। বাড়ি গিয়ে ওযু করে গোসল করে রেডি হয়েছে, আজ থেকে নামাজ পড়ব। ওই দিন রাতে হযরত সিররি সখতি তাহাজ্জুদের জন্য গোপনে মসজিদে গিয়েছেন। প্রত্যেকদিন উনি যান, সারা দুনিয়ার লোকজন ঘুমায়, উনি চলে যান মসজিদে। মসজিদে গিয়ে দরজা খুলে দেখছেন মাতাল ওনার আগে সামনের লাইনে তাহাজ্জুদে মগ্ন হয়ে রয়েছে। সিররি সখতি জিজ্ঞাসা করছে আল্লাহ, সিররি সখতি জিজ্ঞাসা করছে মাতাল কাই মাতাল? আমি আজকে তো এশার সময় দেখলাম তুই তো মাতলামি করে পড়েছিলিস, মসজিদে আসলি কি করে? উপর থেকে আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিচ্ছেন, সিররি সখতি ওকে জিজ্ঞাসা করো না, আমাকে জিজ্ঞাসা করো। তুমি আমার নামের খাতিরে ওর মুখ ধুইয়েছিলে, আর তোমার সম্মানের খাতিরে আমি ওর দিল ধুইয়ে দিয়েছি।
তুমি আমার নামের খাতিরে ওর মুখ ধুইয়ে দিয়েছো, আর তোমার খাতিরে আমি আল্লাহ ওর অন্তর সাফ করে দিয়েছি। সেই জন্য আজ ও তোমার আগে মসজিদে হাজির হয়ে গিয়েছে। এই জন্য বলছেন নিগাহে ওয়ালি মে वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। এখন আমরা সমাজে কুড়ে হয়ে গিয়েছি, নড়তে চাই না, হাঁটতে চাই না, খাটতে চাই না। তা বলছে শোনো, জমিন के ऊपर काम, जमीन के नीचे आराम। অন্য শায়ের লিখছেন জাগনা है तो जाग ले, अफलाक के साए तले, हशर तक सोता रहेगा खाक के साए तले। তা বলছে যদি তোমাদের জাগতে হয় জেগে নাও, যতক্ষণ আসমানের ছায়া তোমাদের মাথার উপরে আছে। যেদিন আসমানের ছায়া মাথার উপর থেকে সরে গিয়ে মাটির ছায়া মাথার উপরে চলে আসবে, হাজার চেষ্টা করার পরেও তুমি জাগতে কিন্তু আর পারবে না। তো জাগনা है तो जाग ले, अफलाक के साए तले, हशर तक सोता रहेगा खाक के साए तले। যদি তোমার জাগতে হয় জেগে নাও, যতদিন তোমাদের উপরে আসমানের ছায়া আছে। যেদিন জমিনের ছায়া মাথার উপরে চলে আসবে, সেদিন কিন্তু তোমরা হাজার চেষ্টা করার পরে কিন্তু আর জাগতে পারবে না। ঠিক আছে? আজকাল বেশ কিছু পীর সমাজে বেরিয়েছে, যাদের হাতে মহিলারা চুম্বন করছে সরাসরি। এ লোকটা পীর না পীর নয়, যে না, এই লোকটার নাম যদি পীর লেখা থাকে বিজ্ঞাপনে পরের দিন ক্ষীর লিখবেন, হযরত ক্ষীর অমুক, হযরত ক্ষীর অমুক, হযরত পীর আর লেখা চলবে না। যদি কোনো পীর সাহেব মহিলাদের দিয়ে চুম্বন নেয়, ও লোকটা সিনেমা হলের নায়ক হতে পারে, মসজিদের পীর হতে পারে না। পীরের হাতে চুম্বন করা দূরের কথা, আজকাল দেখছি বেশ কিছু পীর সাহেব এমনি করে গাড়িতে যাচ্ছে, একদিকে মহিলাদের লাইন আর একদিকে পুরুষদের লাইন, এদিক থেকে এ ফুল দিচ্ছে, ও ফুল দিচ্ছে। এটাও হারাম, এটাও চলবে না। ঠিক আছে? পীরের সঙ্গে পীরের হাতে মেয়েদের মুরিদ হওয়া জায়েজ, কোনো সমস্যা নেই, পর্দার আড়াল থেকে। পীর সাহেব মুরিদিন সামনাসামনি হবে না। আজকাল হাতে মুসাফা হচ্ছে, জিজ্ঞাসা করছে বাবা তোমার ছেলে মেয়ে কেমন আছে, স্বামী কোথায়? আহা, স্বামীকে ছেড়ে দিয়ে স্বামীর বিনা পারমিশনে তুমি পীরের দরবারে গেলে কি করে, সেই প্রশ্ন না করে জিজ্ঞাসা করছে স্বামী কোথায় আছে। এই কথা চলবে না। এইরকম যদি হয় তো এইরকম পীরের হাতে মুরিদ হওয়া হারাম হবে। পীরের পায়ে সেজদা করা চলবে না, সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। মাজারে তাওয়াফ করা চলবে না, তাওয়াফ একমাত্র কাবা ঘরের হয়। এই অবস্থায় চরিত্রগুলো যার থাকবে তাকে পীর মানা শরীয়তে হারাম হবে। আর কিছু বলুন। টুপি বংশের, আমি তো বলতে পারছি না। ওগুলা টুপি দেখে বলা যায়, কেন বলতে পারবে না? এই টুপিটা আমার কোন বংশ? আসবে না, এটা বিরাট কথা। এই টুপিটা কোন বংশের? টুপির কোনো বংশ হয় না, না। আরে তুমি বলো, তুমি বলো কোনটা? আপনি বলেন। আচ্ছা আপনি কি জানতে চান বলুন না। আচ্ছা তাহলে এই টুপিটা কোন বংশের আগে আপনি ক্লিয়ার করে দেন। এটা 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 বলুন। আপনার টুপির নাম তো কিস্তি টুপি। যে টুপিটা এর মতো দেখা যায়, নৌকোর মতো, তার নাম হলো কিস্তি টুপি। টুপির কোনো বংশ হয় না। না শোনেন বলি, তো আপনি তো সৈয়দ নয়, তাহলে আপনি বললেন কেন? আচ্ছা ঠিক আছে, শোনেন, টুপির জন্য এইরকম যদি ভাগ করেন, শোনেন শোনেন, না 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 না, শোনেন বলি, টুপি নিয়ে যদি এইরকম ভাগাভাগি করেন, সুন্নিয়াতের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে যাবে। বললাম তো এটা, শোনেন, কে দিয়েছে?
শোনেন, আপনি পক্ষে না বিপক্ষে? আমি সর্বোচ্চ আমার না না, ওটা নয় পীরে, না না শোনেন, আমার না শোনেন 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 শোনেন, পীরের সামনে মেয়েদের যাওয়া যাবে না, শুনবেন তো? আপনি চুপ করেন, এই উত্তর নেন। পাগলের মতন কথা বলছো, টুপিতে লেখা আছে যেটা সেই না থামেন। পীরের সামনে মহিলার যাওয়া যাবে না, আমি এই পক্ষের লোক। আপনি কি বলছেন, যাওয়া যাবে না? যাবে না? আরে খানকা হলে কি হবে? ও কোন খানকাতে বেটি ছেলে যাচ্ছে না যাচ্ছে, আমাদের কি, আমরা দায়িত্ব নিয়ে বসে আছি সবারই। না, উনি যাওয়ার পক্ষে। যাওয়ার পক্ষে হ্যাঁ, মহিলাদের পীরের সঙ্গে ওপেনলি মেলামেশা সাক্ষাৎ করা হারাম, চলবে না, কোনো মতেই নয়, কোনো মতেই জায়েজ নয়। এই বসেন, দুই চার জনের জন্য পুরো সুন্নিয়াত আমাদের কলঙ্কিত হচ্ছে, আমাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এখন আমরা মাজারে যাচ্ছি, আমি নিজে পাথর চাপড়ি মাজারে গিয়েছি, সেখানে আমি জিয়ারত করছি, একজন মহিলা আমাকে ধাক্কা দিয়ে মাজারে ঢুকে চলে গেল। কোন শরীয়তে জায়েজ লেখা আছে? পান্ডুয়া আমাদের মার্কাজ, পান্ডুয়া শরীফ আমাদের মার্কাজ, আমাদের ওলিরা ওখানে শুয়ে থাকেন, কিন্তু ঈমান শর্তে বলুন, যেদিন পান্ডুয়ার উরুস হয় সেদিন মহিলাদের আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য থাকে? কবরের উপরে বসে খাওয়া দাওয়া হয়, কবরের উপরে স্বামী স্ত্রী বসে আড্ডা দেয়, কবরের উপরে ছেলে মেয়ে নিয়ে টিফিন খুলে খায়, এটা শরীয়তে জায়েজ? কোনো মতেই নয়। ভুল ভুল, খানকাতে হলেও ভুল, কাবা ঘরে হলেও ভুল, ভুলের সঙ্গে কোনো আপোষ চলবে না। একমাত্র কাবা ঘর ছাড়া অবাধে নারী পুরুষ একসঙ্গে মেশা যাবে না। কাবা ঘরে যাওয়ার হিকমত হলো এটাই, আল্লাহ পাক বলেন, শোন বান্দা, তোদের সামনে আমি মহিলা দেব, মহিলাদের মুখও খুলিয়ে রাখবো, কিন্তু তোদের গর্দান উঁচু করা আমি খোদা হারাম করে রাখবো। আমি বাঘ আর ছাগলকে এক ঘাটে পানি খাওয়াবো, মাঝখানে আমার হুকুম চলবে। ওখানে যদি তুই ওর দিকে তাকাস আর ও তোর দিকে তাকায়, আর দুনিয়ার কোনো খারাপ অবস্থা যদি মনে চিন্তা আসে, তোদের এ দুনিয়া বরবাদ হবে, তোদের ও দুনিয়া বরবাদ হবে। মাজার হোক, পীরের খানকা হোক, রুলস ফর অল, নিয়ম সব জায়গায় একই হবে, মহিলা কোনো জায়গায় যাবে না। আমাদের সমাজে বেশ কিছু মানুষ দেখছি বলছে এখন 7 বার আজমির গেলে একটা হজের সওয়াব হয়ে যায়। কোন পাগলে বলেছে কত 7 বার আজমির গেলে হজ হয়ে যায়? 7 বার কেন, 70 বার আজমির গেলে হজ হয় না। দিনাজপুরের দিকে একটা পীর সাহেব বেরিয়েছে, এই পীরের চারিদিকে ছেলে আর মেয়ে ঘুরছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এদের কথা হলো এই, আমাদের পীরের নাম হলো জিন্দা কাবা। খবরদার নয়, একমাত্র কাবা ঘর ছাড়া কোনো ঘরের তাওয়াফ করা চলবে না। যদি কেউ জিন্দা কাবা বলে নিজেকে তাওয়াফ করায়, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়া চলবে না। আর কিছু বলুন না। আমি বলছি, স্বামীর অবাধ্য হয়ে যদি ফাতিহাতে যায়, এই না, প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। স্বামীর অবাধ্য হয়ে ফাতিহা কেন, স্বামীর অবাধ্য হয়ে হজ করতে যাওয়া পর্যন্ত চলবে না। যদি স্বামী মানা করে হজে যাওয়া চলবে না, তো স্বামী মানা করলে ফাতিহা তো বড় কথা হয়ে গেল। যা জানার জেনে নাও। যেটা টুপির যেটা হলো, টুপির উত্তর শুনুন আমার কাছে। টুপি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একরকম টুপি পরেন নাই, তিনি শামী টুপি পরতেন, সময়ে তিনি ইয়েমানি টুপি পরতেন, সময়ে তিনি মুকুটওয়ালা টুপি পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু টুপি এত বড় ছিল যে টুপি সতর করার জন্য সামনে রেখে নামাজ পড়তেন, টুপি এক হাত উঁচু থাকতো। বেশ কিছু টুপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল যে টুপির উপর অংশটা মাথায় ঠেকে থাকতো, যেমন আপনার আছে, এনার আছে, ওনার আছে। এই টুপির অংশটা, উপরের অংশটা মাথার সঙ্গে ঠেকে থাকবে। আবার এই যে টুপিটা খুলবে একটু, এই টুপিটার উপরের অংশ কিন্তু মাথায়
ঠেকছে না, এই টুপিটার উপর অংশ মাথায় সম্পূর্ণ ঠেকে না, এটাও রাসূলের সুন্নাত। রাসূলের কাছে কিছু উঁচু টুপি থাকতো, যে টুপির অংশ মাথায় ঠেকতো না। আমরা পাগড়ির নিচে টুপি পরে আছি, রাসূলও পরতেন, এবং এমন টুপি তার ছিল যার চারিদিকে পাগড়ি থাকতো, যার চারিদিকে পাগড়ি থাকতো, আর মাঝখান থেকে টুপি এরকম উঁচু হয়ে থাকতো। ঠিক আছে, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক রকমের টুপি ব্যবহার করেছেন। কোন টুপি পার্টিকুলারলি এই টুপিটাই পরতে হবে, অমুক টুপি পরা চলবে না, এই কথা বলা ঠিক হবে না। আর কারো কিছু আছে?